রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির, একটি নয় একাধিক। কারো মুখে মরা জীবজন্তু তো কেউ খাবারের খোঁজে হন্য হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বন্যা পরিস্থিতির পাশাপাশি কুমিরের এই আতঙ্কেও ভুগছে গুজরাটের এই শহর। গত কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে। 3 দিনে সেই রাজ্য থেকে মোট 35 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিশ্বামাত্রী নদী বরোদা শহরের মাঝ বরাবর কিন্তু বয়ে গিয়েছে। আর এই প্রবল বৃষ্টির কারণে বর্তমানে নদীর জল বিপদসীমার 9 ফুট উপরে দিয়ে বইছে। আর এর ফলেই নদীর জল ঢুকে পড়েছে বরোদা এবং আশেপাশের নিচু এলাকাগুলিতে। সেই জলের সঙ্গেই ঢুকেছে নদীর অনেক কুমিরও। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাতে বিশ্বামাত্রী সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জল ঢুকে পড়ছে লোকালয়ে। পাশাপাশি বিশ্বামিত্রী নদী থেকে একাধিক কুমিরও ঢুকে পড়েছে এই জনবসতিপূর্ণ এলাকাগুলিতে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ জনগণের মধ্যেও। বরোদা শহর এবং আশেপাশের লোকালয়ে কুমির ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে। এর মধ্যে একটি ভিডিওয়ে দেখা গিয়েছে মুখে মরা কুকুর নিয়ে বরোদার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি কুমির। আবার একটি কুমির ভেসে যাওয়া একটি নিচু বাড়ির ছাদে উঠে পড়েছে। বরোদা এবং আশেপাশের এলাকায় বসবাসকারী 3000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা রয়ে গিয়েছেন তারা প্লাবনের পাশাপাশি কুমিরের আতঙ্কেও ততস্থ। প্লাবিত এলাকাগুলিতে বসবাসকারী বাসিন্দাদের একাংশের দাবি, কুমিরের ভয়ে ঘরের ভিতরে থাকতেই বাধ্য হচ্ছেন তারা সকলে। প্রসঙ্গত, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে গুজরাতের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 18,000 মানুষকে। তবে প্রশাসনের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবারও গুজরাতের 11টি জেলায় ভারী বৃষ্টি হবে। ফলে হতাহতের সংখ্যাও আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন কেউ কেউ। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেটি ক্রমশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। আর এই নিম্নচাপের কারণেই গুজরাতে প্রবল বর্ষণ হচ্ছে বলে মনে করছেন আবহবিদরা। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেবভূমি, দ্বারকা, জামনগর, রাজকোট এবং পোরবন্দর জেলায়। শুধু দেবভূমি, দ্বারকা জেলাতেই 185 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করতে যৌথভাবে অভিযান চালাচ্ছে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।